এই কোরআনুল কারিমটাতে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন কয়টা? 114টা, পারা 30টা, আয়াত 6666, কম বেশি মতান্তরে রয়েছে। এখন এই কোরআনুল কারিমটার ভিতরে অক্ষর কয়টা আছে? আলিফ 1000, 10000, এটা বাদ দেন। মূল অক্ষর 29টা। মূল অক্ষর কয়টা? 29টা। 29টা অক্ষর দিয়ে আল্লাহ তাআলা তার কোরআনুল কারিমটাকে সাজিয়েছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর এই 29টা অক্ষর আমার নবীর আসল নাম এবং গুণবাচক নামের মাধ্যমে আল্লাহ সাজিয়েছেন। বলি আল্লাহু আকবার। যদি বলেন আমি যে অঙ্গনে ছিলাম, আমি তো শুনলেন যে আমি তো মারাত্মক মানুষ। আমার আকীদা এমন ছিল যেটা বলে শেষ করা যাবে না। নবীজিকে নূর আমি জীবনে মানতামই না, কারণ নবীজিকে নূর মানা যাবে না, এটা খুব বড় আকীদা। কিন্তু আমার আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ নবীর জাতি নূর থেকে সৃষ্টি। আল্লাহ অন্য আয়াতে বলেছেন সূরা নূরে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরি কামিশকাতিন ফিহা মিসবাল মিসবাহু ফি জুজাজা জুজাজাতু কান্নাহা তুফিকি ইউকাতু মিন শাজারাতিন যাইতুনাতিন মুবারাকাতিন লা শারকিয়্যাতু ওয়ালা গারবিয়্যা কাদু সানা বারকিহি নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। কিন্তু আমি এগুলো মানতাম না। কিন্তু দেখেন আল্লাহ তাআলা নবীজির সম্মানকে কত বেশি করেছেন। নবীজির সম্মানকে আল্লাহ কত বেশি করেছেন যে পুরা কোরআনুল কারীমটা আল্লাহ 29টা অক্ষর দিয়ে লিপিবদ্ধ করেছেন। আর এই 29টা অক্ষর আপনার এবং আমার নবীর আসল নাম এবং গুণবাচক নাম থেকে আল্লাহ নিয়েছেন। বলি না আরেকবার সুবহানাল্লাহ। যদি বলেন যে হুজুর প্রমাণ চাই, আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব রয়েছে ফাজবিদা ওয়াকি, এর ভিতরে এসে আপনি যদি আলিফের দিকে খেয়াল করেন আমার নবী আহমদ, আপনি যদি বার দিকে খেয়াল করেন আমার নবী বাশীর, আপনি যদি তার দিকে খেয়াল করেন আমার নবী তাকি। এই পৃথিবীতে সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যদি সার দিকে খেয়াল করেন আমার নবী আত্তাকি, ধ্রুব তারা যার সাথে পৃথিবীর জমিনের আর কারো তুলনা হয় না। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা। আপনি যদি জিমের দিকে খেয়াল করেন আমার নবী জামিল, এই পৃথিবীতে সবচেয়ে আমার নবী বড় সুন্দর। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার জমিনে মহিলারা এসে জিজ্ঞাসা করলো, গো আম্মা জান আয়েশা, ইউসুফ নবীর সৌন্দর্য এবং চেহারা দেখে তৎকালীন যুগের মেয়েরা আনার কাটা বাদ দিয়ে তাদের হাত কেটে ফেলেছে, কিন্তু আপনি নবীজি সম্পর্কে তো বেশি জানবেন, কারণ আপনি আমাদের নবীজির স্ত্রী। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা। আমাদের নবীজি কেমন সুন্দর ছিল একটু বর্ণনা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এ মদিনার জমিনের মহিলারা, ওই যুগের মেয়েরা যদি আমার রাহমাতাল লিল আলামিনকে দেখতো, তাহলে তারা শুধু হাত কেটে ফেলতো না, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। এ মদিনার জমিনের মেয়েরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি একদিন রাতের বেলা ঘরের মধ্যে সেরা একটা কাঁথা সেলাই করতেছিলাম, হঠাৎ করে বাতিটা নিভে গেল, সুইটা আমার হাত থেকে পড়ে গেল। আমি আর সুইটাকে খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আমার নূরের নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, আমার নূরের নবীর নূরানী চেহারার আলোতে ওই সুইটাকে আমি খুঁজে বের করেছি। তাহলে জিমের দিকে খেয়াল করলে বোঝা যায় আমার নবী জামিল সবচেয়ে বড় সুন্দর। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আপনি যদি হার দিকে খেয়াল করেন আমার নবী হামিদ, আল্লাহর সবচেয়ে বড় প্রশংসাকারী, যার মতো প্রশংসা আর আল্লাহর কেউ করেন নাই আর করতে পারবেন না।
আপনি যদি খর দিকে খেয়াল করেন, আমার নবী হচ্ছে খাতামান নাবিয়্যিন। নবী নিজেই বলেন লা নাবিয়্যা বা'দা, আমি নবীর পরে আর কোনো নবী নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য রে মুসলমান, বাংলার জমিনের ভিতরে একটা গ্রুপ রয়েছে কাদিয়ানি, যারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে আমাদের শেষ নবী। এই কাদিয়ানির সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? তাহলে খরের দিকে খেয়াল করলে বোঝা যায় আমার নবী হচ্ছে খাতামান নাবিয়্যিন। আপনি যদি দালের দিকে খেয়াল করেন, আমার নবী হচ্ছে দামিন, উম্মতের জন্য জিম্মাদার। আপনি যদি জালের দিকে খেয়াল করেন, আমার নবী হচ্ছে জাকি, সবচেয়ে বড় মেধাবী, পৃথিবীতে তার চাইতে বুদ্ধিমান আর কেউ ছিল না। আপনি যদি রর দিকে খেয়াল করেন, আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আপনি যদি সার দিকে খেয়াল করেন, আমার নবী হচ্ছে সাইরুল জান্নাহ, যিনি দুনিয়া থেকে আল্লাহর সম্পূর্ণ জান্নাত দেখে এসেছেন। আল্লাহু আকবার বলেন। এমন নবী পেয়ে আপনারা খুশি না বেজার? যারা খুশি একবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন না ইয়া হাবিবাল্লাহ। আপনি যদি সিনের দিকে খেয়াল করেন, আমার নবী হচ্ছে সাইয়্যিদুল বাশার সাকিয়ে কাউসার। আপনি যদি সিনের দিকে খেয়াল করেন, আমার নবী শাফিউল মুজনাবিন। আপনি যদি সোয়াদের দিকে খেয়াল করেন, আমার নবী হচ্ছে সফিউল্লাহ। আপনি যদি দোয়াদের দিকে খেয়াল করেন, আমার নবী হচ্ছে দামিন। আপনি যদি তোয়ার দিকে খেয়াল করেন, আমার নবী হচ্ছে তাহির তাইয়্যিব। আপনি যদি জোয়ার দিকে খেয়াল করেন, আমার নবী হচ্ছে জাহের লাইসাল বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহের বাতিন সকল কিছু জানার ক্ষমতা দিয়েছেন, শুধু তাই না আমার আল্লাহ বলেন আমি হলাম আলিমুল গায়ব, আমি আল্লাহ হলাম গায়বের মালিক। আর আমি আল্লাহ আমার নবীকে নিজে গায়বের সকল চাবি কাঠি দিয়ে দিয়েছি। আমার নবী হলো গায়বের সংবাদদাতা। আল্লাহু আকবার বলে। কিন্তু ওয়াহাবীরা এটা মানে 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 কেন মানে না? এটা যদি মানে ব্যবসার চলবে, হাতে হেরিকেন বাঁচায় বাস। যদি এটা মানে তাহলে অবস্থা খারাপ। অথচ দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, ওরা কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন হিসেবে মানে না? ওদের অনেক মাদ্রাসা আছে জিন্নুরাইন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কি করে? জিন্নুরাইন বলে সম্বোধন করে। আরে গাধার অবস্থা, গাধা এত বড় গাধা যে নবীজির দুই কন্যাকে বিবাহ করবার কারণে দুই নূরের অধিকারীকে জিন্নুরাইন বলা হয়। এটা যদি মানে অথচ নবীজিকে নূর বলে তারা মানে না, তাহলে এর মতো আহম্মক আছে? হ্যাঁ, আচ্ছা কোনদিন শুনেছেন যে বাঘের পেট থেকে কোনদিন বিড়ালের বাচ্চা হয়? হ্যাঁ, কুকুরের পেট থেকে কোনদিন মানুষের বাচ্চা হয়? আপনি যদি আইনের দিকে খেয়াল করেন, আমার নবী হচ্ছে আজিজ। আপনি যদি আইনের দিকে খেয়াল করেন, আমার নবী হচ্ছে গুয়ুর আনা গিয়ারু মিনকুম। আমার নবী বলেন আমি হলাম তোমাদের মধ্যে সবচেয়ে বড় আত্মমর্যাদাওয়ালা। আপনি যদি ফার দিকে খেয়াল করেন, আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফের দিকে খেয়াল করেন, আমার নবী হচ্ছে কারিউল কুরআন, কোরআনের সবচেয়ে সুন্দর তেলাওয়াত করেনেওয়ালা। আপনি যদি কাফের দিকে খেয়াল করেন, আমার নবী হচ্ছে কাফিলুল উম্মাহ। কাফিলুল উম্মাহ কাকে বলা হয়? কাফিলুল উম্মাহ তাকে বলা হয় তামাম পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত যত পয়গম্বরকে পাঠিয়েছেন, এই পয়গম্বরদের যে জিম্মাদার তাকে বলা হয় কাফিলুল উম্মাহ। আর এই কাফিলুল উম্মাহ হচ্ছেন আপনার এবং আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন
কাফিলুল উম্মার দ্বারা বোঝা গেল আমার নবী হচ্ছে সকল নবীদেরও জিম্মাদার। আপনি যদি লামের দিকে খেয়াল করেন, আমার নবী হচ্ছে লাইমুশ শয়তান, শয়তানের এই পৃথিবীতে সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমের দিকে খেয়াল করেন, আমার নবী মাহবুব, আমার নবী মানসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনের দিকে খেয়াল করেন, আমার নবী নাজির। আপনি যদি নুনের দিকে আরো ভালো করে খেয়াল করেন, আমার নবী হচ্ছেন নাবিয়ুল্লাহ। আপনি যদি ওয়াওয়ের দিকে খেয়াল করেন, আমার নবী ওয়াকিল। এই পৃথিবী থেকে আপনি এবং আমি একদিন অবশ্যই অবশ্যই চলে যাব, কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারা দুনিয়াতে এসেছো তোমাদেরকে অবশ্যই অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা ফাইন্নামা মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যু থেকে যত পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সেথায় লুকিয়ে বানাও আকাশ পানে হাজারো সিঁড়ি। আপনি এবং আমি যদি আকাশ পানে লুকিয়ে হাজারো সিঁড়ি বানাই, মরণ থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো না। আজরাইল আপনারে এবং আমার জানটাকে নিয়ে যাবে, এক সেকেন্ড অপেক্ষা করবে না। ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড অপেক্ষা করবে না। আর সেই দিন আমরা যখন ওই হাসরের ময়দানে উঠব, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবিতিহি ওয়া বানি। পৃথিবীর জমিনের সন্তান তার মার কাছে যাবে, মা বলবে না 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 না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, আমি তোমারে চিনি না। স্বামী তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রীকে স্বামী পরিচয় দিবে না, এবং মা বাবা সন্তানের পরিচয় দিবে না। এক কথাই পৃথিবীর জমিনের কেউ যখন কাউরে পরিচয় দিবে না, এমন মুসিবতের সময় আপনার এবং আমার নবী আল্লাহর দরবারে ওকালতি করে করে তার উম্মতদেরকে জান্নাতে ঢোকায়া দেবে। আপনি যদি হার দিকে তারপরে খেয়াল করেন, আমার নবী হচ্ছে হাদিয়ালিল আলম, তামাম জাহানের ভিতরে হেদায়েতের নূর ছড়ানেওয়ালা। আপনি যদি তারপরে হামজার দিকে খেয়াল করেন, আমার নবী হচ্ছে আমিন, আমার নবী হচ্ছে আল আমিন। আপনি তারপরে যদি ইয়ার দিকে খেয়াল করেন, আমার নবী হচ্ছেন ইয়াসিন। আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। তাহলে এমন নবীজির কথা শুনে জিন্দেগি যাপন আমাদের সকলের করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো হাবিব, আপনি দুনিয়ার জমিনের মানুষগুলোরে জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভদ্র মানুষ এবং ভালো মানুষ হতে চায়, তাহলে এক নম্বরে তারা আমি আল্লাহর পথে যেন অটল অবিচল থাকে এবং অন্যরে ডাকে এবং আপনি নবীর তরিকায় জিন্দেগি যাপন করে। দ্বিতীয় নম্বরে তারা যেন সমাজের ভিতরে ভালো ভালো কাজগুলো করে। তৃতীয় নম্বরে তারা যেন নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেয়। আর এই তিনটি গুণে গুণান্বিত হয়ে যাবে যারা, আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ এবং ভালো মানুষ হবে তারা। আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ এবং ভালো মানুষ হবে যারা, আমি আল্লাহ দিলাম তাদের ব্যাপারে ঘোষণা, ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমনিতে এমনিতে ফিরাইয়া দিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে বন্ধু হিসাবে কবুল করে নেব। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ।
তাহলে এখন বলুন তো দেখি, এই নূর নবীজির শান মান, নূর নবীজির তরিকায় আমাদের সকলের চলার দরকার আছে না নাই? আছে। কিন্তু এখন আপনি এখন আমি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করি নূর নবীকে পাবো, তাহলে এখন আমরা কি করব? একটু রাসূলের সাহাবী আবু হুরায়রার দিকে খেয়াল করি। কার দিকে? আবু হুরায়রা। বুখারী এবং মুসলিমের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে तमाम দুনিয়ার জমিনের মানুষ, এমন একটা সময় আসবে তোমরা নবীকে পাবে না, কিন্তু নবীর আওলাদ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা যদি তাদের আওলাদদেরকে পাও, কি করবা? তাদের চেহারার দিকে তাকাবা। নবীর চেহারার দিকে তাকালে যে সওয়াব, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকালে সে সওয়াব। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। তবে সাবধান, আসিরারু সিরারুল উলামা, আল খিয়ারু খিয়ারুল উলামা। উলামায়ে কেরামের একটা দল হক, একটা থাকবে বেয়াদব। যেমন তার বাস্তব প্রমাণ, টুপি আছে, জুব্বা আছে, সব আছে, কিন্তু রাসূলের শান মান সহ্য হয় না। ওলিয়া উলিয়ার কথা শুনলে তাদের ভালো লাগে না, লাগে না। অথচ তাদের জুব্বা টুব্বা কিন্তু আমাদের চেয়ে অনেক বড়। একটা বিষয় খেয়াল করবেন ভাইরে, টুপি মাথায় দিয়ে, জুব্বা পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে হজ করে যদি জান্নাতে যায়, আবু জাহেল সর্বপ্রথম জান্নাতে যাবে। যদি বলেন যে হুজুর প্রমাণ, এখন শুনেন প্রমাণ। আমার দাড়ি কিন্তু আমি কাটি না। অনেকেই মনে করে যে হুজুর মনে হয় দাড়ি কাটে, বিশ্বাস না হয় সমান সমান না। আমার দাড়ি ছোট বড়, কাটি না, বড় হয় না। আবু জাহেলের দাড়ি ছিল নাভি পর্যন্ত। কি পর্যন্ত? নাভি। আবু জাহেল সবসময় জুব্বা ব্যবহার করত। আবু জাহেলের পাগড়ি ছিল 17.5 হাত। আবু জাহেল সালাত আদায় করত খানায় কাবায়। আবু জাহেল তার জীবনে হজ করেছে 41 বার। জান্নাতে যাবে? কেন যাবে না? আল্লাহকে যে মানতো না এটা না, ও কিন্তু আল্লাহকে মানতো। যুদ্ধের ময়দানে যাবে, খানায় কাবার গিলাফ ধরে কয়, আল্লাহ যদি তুমি, আমি তো যুদ্ধের ময়দানে যাচ্ছি, তুমি আমাকে বুঝিয়ে দাও। আচ্ছা বলেন তো, একটা মানুষ আল্লাহকে যদি নাই মানবে, খানায় কাবার গিলাফ ধরে আল্লাহকে ডাকবে? ডাকে, তার মানে আল্লাহকে মানে, মানতো না কাকে? নবীকে। আর এই জন্য হয়ে গেছে কি, এত কিছু করবার পরেও কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তো এগুলো দিয়ে যদি জান্নাতে যায়, তাহলে সর্বপ্রথম আবু জাহেল জান্নাতে যাবে। কিন্তু এগুলো দিয়ে জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব না। ওই যে একটা কথা আছে, আল্লাহ মানা নবী মানা নয়। আরে নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন, আল্লাহ মানা নবী মানা নয়। আরে নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলুন ঠিক কিনা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার, মুমিন, মুসলমান, মুত্তাকি, পরহেজগার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের সব কিছুর চেয়ে আমি রাসূলকে বেশি ভালো না। এখন বেশি যদি আপনি ভালো তাকে নাই বাসেন, ঈমানদার বলে দাবি যতই করেন কোনো লাভ নাই। যেই কথাটা বলতেছিলাম, উলামায়ে কেরামের একটা দল থাকবে কি, বেয়াদব, সব কিছুই থাকবে কিন্তু আদব আদব থাকবে না। আর এটা আমার কথা না, এটা কার কথা? রাসূলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছেন, হে নবী, আপনি পৃথিবীর জমিনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يوم يأتي على الناس زمان يجتمعون ويصلون في المساجد يجتمعون ويصلون في المساجد وليس فيه مؤمن। এমন একটা জামানা অতি নিকটে তোমাদের সামনে আসতেছে। সেই জামানাতে ইজতামিউনা, জামা, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ একত্রিত হবে। ইজতামিউনা মানে একত্রিত হওয়া। কোথায় হবে? ওয়ায়ুসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদে নামাজের জন্য। কিসের জন্য? নামাজের জন্য। ওয়ালাইসা ফিহি মুমিন, তবে দুঃখজনক হলেও সত্য, তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না।
সাহাবায়ে কেরাম বলতেন ইউসুফু আলান নাস জামানু ইয়া রাসূলুল্লাহ, জামানাটা কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন চারটা বিষয় তোমরা দেখবে যখন। এই চারটা বিষয় কি কি আমাদের জানার দরকার আছে না নাই? এক নাম্বার, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু, ইসলাম মানুষের নামে থাকবে কিন্তু কামে থাকবে না। যেমন ইসলাম বর্তমানে মানুষের নামে আছে, মুখে আছে, কিন্তু কামে নাই। ওই যে একটা কথা আছে না, কয় বুরকাওয়ালি পর্দাওয়ালি, কিন্তু আসলে মানে বুরকাওয়ালি পর্দাওয়ালি, কিন্তু আসল পর্দাওয়ালি না। বুরকাও করছে পর্দাও করছে, কিন্তু ওই যে হাতির কানের মতো, হাতির কান দেখবেন যখন হাতি যায় কি করে জানেন? মনে করেন যে হিজরত করতে করতে এরকম ঝাঁকতে ঝাঁকতে দুটা যায়, ওই পর্দা করে ওইরকম হয়ে যায়। আসল কিন্তু পর্দাওয়ালি না, ইসলাম মুখে আছে কামে নাই, এই জন্য সঠিক পর্দা করে নাই। দুই নাম্বার, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন থাকবে, কোরআনের অক্ষর থাকবে, কিন্তু কোরআনের আইন দিয়ে মানুষ জিন্দেগি যাপন করবে না। দেখেন বাংলাদেশে বর্তমানে আল্লাহর রহমত, বর্তমানে 27 লক্ষের উপরে হাফেজ কোরআন, বলেন না সুবহানাল্লাহ। অথচ কোরআনের আইন দিয়ে মানুষ জিন্দেগি যাপন করে না। অনেক হুজুররা পর্যন্ত এই কোরআনের তো সঠিক ব্যাখ্যা করে না, সাধারণ মানুষ আর কি করে? তৃতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, ওই জামানার মসজিদের ভিতরে কোনো হেদায়েত থাকবে না। কেন থাকবে না? মসজিদের ভিতরে নবীজির সুন্নতি থাকবে না, মসজিদের ভিতরে নবীজির সুন্নতি থাকবে না। বাংলাদেশের অনেক মসজিদ আছে, আজকে আমার বাবাজান যে আলোচনাগুলো করতেছিলেন জুম্মার নামাজের সময় আকীদার বিষয়ে যে আলোচনাগুলো করতেছিলেন, আমি অনেক মনোযোগ দিয়ে শুনেছি। আর এই হাদিসটা বারবার কি, আল্লাহ ১৫০০ বছর আগের কথা বাজানের বর্তমানের কথা, আল্লাহ আল্লাহ এমন করে মিল করলো, চিন্তা করতেছি তো কথাগুলো কত সঠিক। আর এই কথাগুলো বলে গেছেন আমাদের রেজভী মাওলানা। দেখেন কথাগুলো বাস্তব জিন্দেগিতে কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। মসজিদ আছে অনেক সুন্দর, কিন্তু মসজিদের ভিতরে কি নাই? হেদায়েত নাই, কারণ রাসূলের সুন্নাহ সেখানে নাই। আর এই জন্য কোন কোন মসজিদে দেখা যায় সুদখোর, বাটপার, সিটার, লম্পট, ধোঁকাবাজ, জিনাখোর, ওই মসজিদে সব হেদায়েতটা থাকবে কেমনি? চতুর্থ নাম্বার, উলামাউহুম ওয়া শাররুন হাত্তা তাহতা আদিমিস সামাই ওয়া তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাগুত, ওই জামানার ভিতরে উলামায়ে কেরামরা হবে ফিতনাবাজ, জামানার ভিতরে উলামায়ে কেরামরা সবচেয়ে হবে বড় ধোঁকাবাজ, লম্পট, বাটপার, সিটার, মিথ্যুক। দেখেন আপনি বর্তমানে তাই, টুপিও মাথায় দেয়, জুব্বাও পরে, হজও করে, যাকাতও দেয়, মানুষের বাড়িতে কুয়ার মধ্যে যে কাঁদেও, কিন্তু বদমাইশ, সঠিক কোরআনের ব্যাখ্যা করে না, সঠিক পথে নিজেই চলে না। অথচ আল্লাহ বলেছেন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি নিজে যা করো না কখনোই তা মানুষকে উপদেশ দিও না। অথচ বদমাইশেরা মানুষের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে 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 কাঁদতে, বাপ রে বাপ, সব দুনিয়া ওর মতো আল্লাহওয়ালা বুজুর্গ আর কেউ নাই। কিন্তু বদমাইশের খোঁজ নিয়ে দেখবেন, আপনি যদি একদিন দাওয়াত দিয়ে নিয়ে এসে বদমাইশের টাকা না দিয়ে পাঠায় দেন, পরের দিন আরেকদিন দাওয়াত দেবেন, আপনার বাড়িতে সব মোনাজাতে চোখের পানি। এই জন্য জামানার ভিতরে উলামায়ে কেরাম কি হয়ে যাবে? সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। তো দেখেন আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছে, কথাগুলো বাস্তব জীবনে কি হয়ে গেছে? প্রমাণিত হয়ে গেছে। আর এই উলামায়ে কেরামরা যে সবচেয়ে খারাপ হবে, দেখেন তার একটা আমি আরো সুন্দর প্রমাণ দিচ্ছি। দেখেন এই আলেমরা, এই আলেমরা কার আওলাদ? কথা বলেন, কার আওলাদ? নবীজির আওলাদ। কার আওলাদ? কার আওলাদ? আচ্ছা বলেন তো, নবীজির আওলাদ যারা হয় তারা কোনোদিন রাসূলের বিরোধিতা করতে পারে? তারা কোনোদিন কোরআনের বিরোধিতা করতে পারে? তারা কোনোদিন ওলিদের বিরোধিতা করতে পারে? আল্লাহর সাথে। আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম। এগুলো তো আপনার আমার কথা না, এগুলো কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন মান আযানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব,
আমার ওলিদের সঙ্গে তোমরা আদাওয়াতি করো না, আর যদি আদাওয়াতি করো আমি আল্লাহ তোমাদের সঙ্গে জিহাদ ঘোষণা করলাম। এখন বলুন তো, কোন আলেম আসলে নাইবে রাসূল, রাসূলের যদি ওয়ারিস দাবি করে, সে কোনোদিন ওলিদের বিরোধিতা করতে পারে না? আর যদি সে করে তাহলে বোঝা গেল কোনোদিন আলেম হতে পারে।